প্রিয় চাষি ভাই, আপনার ভুট্টা গাছের পাতা ঠিক এভাবে মরিচা পড়া দাগ কিংবা এভাবে ঝলসে যাচ্ছে কিংবা এই রকম পাতায় ছোট ছোট স্পট পড়ে পুড়ে যাচ্ছে, এই রোগ যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু ফলনে মারাত্মক ক্ষতি হতে পারে। তাই দর্শক বন্ধুরা, রোগ নিয়ন্ত্রণ করে ফলন কিভাবে বাড়াবেন তার নিনজা টিপস জানতে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, এখন জানবো বিস্তারিত। এটি হচ্ছে লিভ রাস্ট বা পাতায় মরিচা পড়া রোগ। রোগের কারণ এটি মূলত হচ্ছে ছত্রাকজনিত রোগ। এবার জানবো রোগের বিস্তার। বাতাসের মাধ্যমে মরিচা পড়া রোগের যে ছত্রাকের আবরণগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো এক গাছ থেকে অন্য গাছে ছড়ায়। মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু করে এপ্রিল মে মাসে এই রোগ বেশি চোখে পড়ে। এ রোগের লক্ষণ: পাতার উপরে প্রথমে এই রকম ছোট ছোট তিলের মতো মরিচা পড়া রোগের দাগ দেখা দেয়। এই দাগগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে ঠিক এভাবে বাড়তে থাকে। বৃষ্টির পর অতিরোধ হলে বা অতি দ্রুত এই রোগের জীবাণু কিন্তু আক্রমণে পাতা সবুজ অংশগুলো শুকিয়ে ঠিক এভাবে ঝলসে যায় এবং পরবর্তী পর্যায়ে পাতা শুকিয়ে দ্রুত গাছ মারা যায়। অকালে গাছের বার্ধক্য আসার কারণে ফলন প্রায় 30 থেকে 40% কমে যেতে পারে। লিভ স্পট বা মাইডিস লিভ ব্লাইট, সার্কোস্পোরা জিমাইডিস বা বিপোলাবিস এসপিপি নামক ছত্রাকের আক্রমণে এই রোগটি হয়ে থাকে। রোগের বিস্তার: ছত্রাকের জীবাণু বাতাস, বৃষ্টি, ঝাপটা, সেচের পানির প্রবাহ এবং ফসলের অবশিষ্টাংশের মাধ্যমে কিন্তু ছড়ায়। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় অর্থাৎ বৃষ্টির পরবর্তী তাপমাত্রা যদি 24 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে এই আবহাওয়ায় কিন্তু এই রোগ দ্রুত ছড়ায়। রোগের লক্ষণ: প্রথমে দেখবেন পাতার অগ্রভাগে তিলের ন্যায় ছোট ছোট ধূসর বাদামি এই রকম চোখের ন্যায় দাগ দেখা দেয়। কয়েকটি দাগ একত্র হয়ে বড় দাগে রূপান্তর হয়। অধিক আক্রমণে পাতার উপর থেকে পুড়ে যেতে থাকে। সময়ের আগে পাতা শুকিয়ে যায় বলে ফলনে কিন্তু অনেকটাই ঘাটতি দেখা দেয়। এরপরে আমরা জানবো টার্সিকাম লিভ ব্লাইট বা পাতা ঝলসা রোগ। এ রোগের কারণ: হেলমিনথোস্পোরিয়াম টার্সিকাম বা বিপোলারিস টার্সিকাম নামক ছত্রাকের আক্রমণে এই রোগ হয়ে থাকে। এ রোগের লক্ষণ: পাতার নিচে ছোট ছোট ডিম্বাকৃতির পানি ভেজা দাগ দেখা দেয়। দাগগুলা এরকম ধূসর রং ধারণ করে এবং দ্রুত ঝলসে যায়। আবহাওয়া যদি রোগ ছড়ানোর জন্য অনুকূল পরিবেশ পায় সেক্ষেত্রে কিন্তু দ্রুত রোগ বিস্তার লাভ করে। সময়ের অনেক আগে গাছের পাতা পুড়ে যায় বলে ফলনে কিন্তু ব্যাপক ক্ষতি হয়। তো বন্ধুগণ, 3টি রোগের কিন্তু একই সমাধান: সঠিক মাত্রায় ইউরিয়া সার এবং পর্যাপ্ত পরিমাণ পটাশ সার ব্যবহার করবেন। প্রিয় দর্শক, আপনারা আপনার ভুট্টা ক্ষেতের জন্য যতটুকু পটাশ সারের বরাদ্দ রেখেছেন সেই সারটাকে 2 ভাগে ভাগ করবেন। শেষ চাষে দেবেন অর্ধেকটা এবং বাকি অর্ধেক দেবেন 50 থেকে 60 দিনের মধ্যে। এবং অতিরিক্ত হিসাবে 33 শতকের 1 বিঘা জমির জন্য 7 থেকে 8 কেজি মোচা বের হওয়ার আগে যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন একদিকে আপনাদের গাছ শক্ত হবে, অন্যদিকে কিন্তু ফলন বাড়বে এবং রোগের প্রাদুর্ভাব কিন্তু অনেকটাই কম থাকবে। তো বন্ধুগণ, রোগ যেন না আসে এই জন্য মোচা বের হওয়ার আগে আপনারা ব্যবহার করতে পারেন টেবুকোনাজল প্লাস টাইফ্লক্সিস্টোবিন। সেটা হতে পারে নাটিভো, ফেলিস, এস্টমিন, টেবুটিন, অপোনেন্ট, প্রোপেল, টাইনাভো ইত্যাদির মধ্যে যে কোনো একটি 100 শতকের 1 একর জমির জন্য 140 থেকে 150 গ্রাম এবং মোচার চুলগুলো যখন শুকিয়ে যাবে ঠিক একই নিয়মে আর একবার ব্যবহার করুন। তাহলে দেখবেন ছত্রাকের কারণজনিত যতগুলো পচন আছে সেগুলো কিন্তু একটাও আসবে না। অথবা হিসেবে আপনার ব্যবহার করতে পারেন ডাইফেনাকোনাজল প্লাস অ্যাজোক্সিস্টোবিন কিংবা হচ্ছে সিপ্রোকোনাজল প্লাস অ্যাজোক্সিস্টোবিন। আপনাদের হাতের কাছে যেটা পাবেন সেটাই আপনারা ব্যবহার করতে পারেন অনুমোদিত হারে। রোগ আসার আগে যদি আপনারা ব্যবহার করেন তবুও ভালো রেজাল্ট পাবেন, কিংবা রোগের লক্ষণ দেখা মাত্র যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু চমৎকার একটা রেজাল্ট পাবেন। ছত্রাকনাশক ব্যবহারে শুধু যে রোগে নিরাময় করে তা নয়, এখানে কিন্তু ভুট্টা ভাঙার আগ পর্যন্ত গাছের পাতা সবুজ রাখে, যার কারণে ফলনটাও কিন্তু বৃদ্ধি হয়। তো চাষি ভাই, চাষাবাদের বিভিন্ন সমস্যার সমাধান পেতে এবং কৃষির স্মার্ট টেকনোলজিকে ব্যবহার করে কিভাবে সর্বোচ্চ ফলন পাবেন জানতে ফেসবুক থেকে দেখলে আইডিটাকে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন।